24 ঘন্টা আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা হালিশহর মনসাপাড়া বাগদিপাড়া লেনে। আজকে কিন্তু 5 দিন হয়ে গেল একটা ছোট্ট শিশু যার এবারে মাধ্যমিক পরীক্ষা স্টুডেন্ট, তিনি নিখোঁজ। আর সেই নিখোঁজ ঘিরে কিন্তু গোটা হালিশহর বলা বাহুল্য হবে, গোটা বাংলা কিন্তু একটা চাঞ্চল্যকর ছড়িয়েছে। একটা বাচ্চা ছেলে বাইরে থেকে বেরিয়েছে জেরক্স করতে, তারপরে তার কিন্তু আর হদিশ পাননি এখনও পর্যন্ত। প্রশাসন যেমন সক্রিয়, গতকালও এখানে বীজপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক উনি এসেছিলেন, হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ তিনিও এসেছিলেন। কি বার্তা দিলেন তারা, কি আজকে মা বাবা তারা কিন্তু রাতের ঘুম নষ্ট, দিনে সারাটা দিন তারা কিন্তু চোখে জল ফেলে যাচ্ছে যে তার সন্তান গেল কোথায়, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রশাসন কি উত্তর দিচ্ছে। আমরা সবটাই একটু কথা বলবো তার মা বাবার সাথে। প্রথমে একটু জানতে চাইবো, আজকে 5 দিন হলো, তাই তো? 5 দিনের মধ্যে এখনো পর্যন্ত কি কি আপনাদের কাছে মেসেজ আছে? প্রথম থেকে কি বলবো? প্রথম থেকে আমি সন্ধ্যে 7টার সময় আমাকে বললে ও যে মা আমাকে 10 টাকা দাও তো, জেরক্স করে আসি। তা আমি বললাম ব্যাগটা নিয়ে, ব্যাগটা থেকে আমি 10 টাকা দিলাম। দেওয়ার পরে ও জেরক্স করতে গেল। জেরক্স করে যখন 7:30 বাজে তখনও ছেলে ঘরে ঢোকেনি। বললো আধ ঘন্টা লাগবে। তখন আমার 8টা জামাই আবার এখানে এসেছে। জামাই আমরা সব কথা বলছি, তখন আমার মেয়ে আবার ফোন করে বলল যে বাবা, জামাই বলল পূজা ভাই কিন্তু বাড়িতে আসেনি। তখন বলে ভাই আসেনি, তাহলে যেখানে সে জেরক্স করতে গেছে সেই দোকানে যাও। সেই দোকানে আমাদের জামাই সঙ্গে সঙ্গে গিয়েছে, গিয়ে জিজ্ঞেসও করেছে, বলে কি জেরক্স করেছে, বলে হ্যাঁ জেরক্স করেছে। 2 কপি জেরক্স করে গেছে। তা জেরক্স করে বাড়ির দিকে আর আসেনি, পুরো ওই পেছন দিয়ে, যে আমাদের বাড়ির পেছন দিয়ে যে রাস্তাটা, ওটা দিয়ে বেরিয়ে গেছে। এবার আমরা তো কি করে বুঝবো যে ও কোথা দিয়ে বেরিয়েছে। পরের দিনকে আমরা সিসি ক্যামেরাটায় পাশে এক ভাইপোর বাড়িতে আছে, ওখানে গিয়ে দেখলাম যে সিসি ক্যামেরাতে ও বেরিয়ে গেল, পুরো হালিশহরের দিকে বেরিয়ে গেল। আচ্ছা, ওই যে বাড়ি থেকে যখন বেরিয়েছে তখন কি বাড়িতে কোনো ওর সাথে কোনো অশান্তি বা কিছু? না, কোনো কিচ্ছু না। আমার ছেলে ওকে পড়াশোনায়, ওকে কিছু বলতে হবে না, ঘর দুয়ার গুছানো বলো, করো, কোনো কিছুতে ওকে বলতে হবে না। এই যে আমি রান্না করতে যাচ্ছি, ও ঠিক ঘর গুছিয়ে নেবে, ঘর ঝাড় দেবে, এরকম ব্যাপার। ও নিজের থেকে সব করে, আমাদের বলতে হয় না। ওর ছাত্রছাত্রী ওর বন্ধু বান্ধবের মধ্যে কোনো রকম অশান্তি ঝামেলা ছিল, এরকম কোনো খবর ছিল আপনাদের কাছে? না, সেটাই না। কেন, যেখানে সায়েন্স পড়তে যায় সেখানে আমিও যাই, মাঝেই যাই, আনতে যেতাম। 8টায় পড়তে যেত, 11:30টায় আনতে যেতাম। কোনো কিছু এইসব শুনিনি। শুনলে ঠিক তার মায়েরা আমার অন্ততপক্ষে বলতো। সেই দোকানের মালিক কি বলছেন? উনি ও বলছেন, আমার জামাইকে বলেছে। জামাই বলল হ্যাঁ জেরক্স করে গেছে। তখন বলল হ্যাঁ। আবার অনেক রাত্রে যখন পুলিশ আবার ওর বাড়িতেও গিয়েছে, জেরক্সের দোকানওয়ালার বাড়িতেও গিয়েছে, বললো দুটো জেরক্স করে, পুলিশও গেছে ওর বাড়িতে। আচ্ছা, তার বাড়িতে গিয়েছিল। আর সেই দিনই কি আপনার থানা ডায়েরি করেছিলেন, যেই দিন হারিয়ে গেছিল? সেদিন তো ওখানে ওই দিনই করেছি। আচ্ছা, মানে ওই দিন কখন করেছিলেন, কখন? ওই তো 9টা 9:30টার দিকে ওখানেই আমরা তো রয়েছি। মানে আপনাদের কাছে যখন খবর আসলো যে ছেলে পাওয়া যাচ্ছে না, বা আপনার জামাই খোঁজ করতে গিয়েছিল জেরক্সের দোকানে, তখন থেকে কি আপনার আশপাশে মানে স্টেশন বা এই অঞ্চলগুলি খোঁজ করেছিলেন? ওইদিকে এইদিকে তো চারিদিকেই খুঁজেছি। তারপর প্রথম তো আগে আমার মেয়ে বলল মা আগে থানায় যাও। তারপর তো আমরা চারিদিকে খুঁজে বেমেছে। জামাইয়ের বন্ধু বান্ধব প্রচুর ঘুরেছে, ঘুরে সব দেখেছে, পুলিশরাও দেখেছে। অনেক প্রশাসন অনেক কিছু করছে, খুব করছে আমার মেয়ে ছেলের জন্য। তারপরে কালকে বিধায়ক এসেছিলেন আমার বাড়িতে, বলেছে আসবে ভাই, এই বাড়ির ছেলে বাড়ি ফিরে আসবে। বাড়ির ছেলে বাড়ি ফিরে আসবে, অবশ্যই সবাই সেটা কামনা করছে। কিন্তু এখন পর্যন্ত কি মনে হয় যে একটা সাইকেল নিয়ে গেল, যে সাইকেলটা করে গেল, সেই সাইকেলেরও খোঁজ পাননি আপনারা? না, আমার প্রশাসনও গিয়ে দেখেছে গ্যারেজে, সাইকেল পাওয়া যায়নি। তা এখন দেখি কি হয়, ওনাদের ওপরে ছেড়েছি সব। আজকে 5 দিন হয়ে গেল, মানে মা হিসেবে কি ফিল করছেন? আমার ফিল্ড হচ্ছে যে ছেলে এখান থেকে বাড়ি না ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে গেল। আমার মনে হচ্ছে কেউ ওকে আটকে রেখেছে, এটাই আমার মনোভাব। কারণ এতদিন হয়ে গেল, পরীক্ষায় বসতে দিল না, মেধা ছাত্র, হ্যাঁ পরীক্ষায় বসতে দিল না, যেমনি আঁকা তেমনি পড়াশোনায় ওকে পরীক্ষাতে বসতে দিল না, এটাই আমার আফসোস লাগছে, আর কি বলবো। মানে এই যে আপনি বলছেন যে ওকে কেউ আটকে দিল, মানে আটকে দিতে পারে ধারণা এটা, মানে কারণ ধারণাটা কেন আসলো?
যে সে বাড়িতে আসলো না, সাইকেল গ্যারেজ কোথাও পাচ্ছি না, তাহলে ওকে নিয়ে কোথাও আটকে নিয়ে রেখে দিয়েছে নাকি, সেটাই একটা মায়ের মুখে তো অনেক কিছু জাগে না, ধারণা হতেই পারে, এটাই আর কি। নাহলে পরীক্ষায় বসতে দেবে, পরীক্ষার আগে তো কিছু হলো না, পরীক্ষার আগের দিনকে এরকম ব্যাপারটা হলো না, তখন কি মনে জাগে যে পরীক্ষায় ওকে বসতে দেবে না, তাই তো, এটাই মনে হয়। মানে ও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে আপনি মনে করছেন যে কোনো ওর বন্ধুবান্ধব স্তরে কেউ পরীক্ষা আটকে দেওয়ার জন্য এরকম একটা কোনো আটকে? আমি বন্ধু বান্ধবের কথা বলবো না, মানে আমার ধারণা যে ওকে কেউ আটকে দিয়েছে, কে যে আটকেছে কি, এটা সবারই ধারণা, আমাদের সবারই একটা ধারণা যে না হলে ও বেরোতে পারছে না, পরীক্ষায় বসতে পারলো না, এটা আমার খুব কষ্ট। যারা নাকি কম নাম্বার পেয়েছে তারা কিন্তু বোর্ডে গিয়ে বসেছে, আমার ছেলে এত মার্কস পেয়েছে, কষ্ট খুবই লাগছে আমার, বুঝেছো, ওরও লাগছে কষ্ট। গোটা হালি শহরের মানুষ কিন্তু অপেক্ষায় দিন গুনছে, মানে প্রত্যেকটা দিন গুনছেন যে কবে বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে। প্রশাসন স্তর থেকে কী বলছেন, এবং এখানকার যিনি বিধায়ক, বীজপুর বিধানসভার যিনি বিধায়ক, তিনি কি বার্তা দিয়ে গেছেন, একটু তার বাবার সাথে কথা বলবো। প্রশাসনিক স্তরে সমস্ত সাহায্য পাচ্ছেন? সমস্ত সাহায্যই পাচ্ছি, এবং কালকে বিধায়ক এসেছিলেন, তিনিও আশ্বাস দিয়ে গেছেন যে বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে, তবে এখনো পর্যন্ত তার কোনো এখনো পর্যন্ত কোনো তার হদিশ মেলেনি, তাই তার আশাতেই সে যে সুস্থভাবে ফিরে আসবে তার আশাতেই দিন গুনছি। মানে মা বলছেন যে কেউ আটকে দিতে পারে, আপনি বাবা হিসেবে কি এটা কি বিশ্বাস করছেন? বাবা হিসেবে এটাও, এখন সে যে জেরক্স করতে গেল, জেরক্স করতে গিয়ে সে আমার বাড়ির সামনে দিয়েই আমার গলিতে না ঢুকে সোজা বেরিয়ে গেল, এইবার সেই জন্য তো মনে একটা হতেই পারে যে সে আমার গলিতে না ঢুকে সে সোজা বেরিয়ে গেল, নিশ্চয়ই কারো চক্রান্তে পড়ে বা কেউ হয়তো নিয়ে যেতে পারে, এটা মনের ধারণা, সত্যি কি সেটা আমিও বলতে পারি না। যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে দেওয়া হয়েছে তারা হদিশ না মেলাতে পারে, আমরা এইটুকুই আমরা করছি, অনুমান করছি। আপনি এমনি কি করেন, কাজকর্ম কি করেন? আমি হকারি করি। সমস্ত কাজকর্ম তো এখন বন্ধ হয়? টোটাল কাজ বন্ধ, কি করব, কাজে যাব, ছেলের চিন্তা করব না কাজে যাব, নিজে চলতেই পারছি না, উঠে দাঁড়াতে পারছি না ছেলের চিন্তায়। তার মানে অর্কদ্যুতি সরকার কোথায় গেল, সেটা নিয়ে যেরকম দুশ্চিন্তায় দিন গুনছে মা বাবা, দিন গুনছেন গোটা হালি শহর, মানে বলা যেতে পারে এখন গোটা বাংলার কাছে কিন্তু পৌঁছে গেছে অর্কদ্যুতি সরকার। একজন মাধ্যমিক পরীক্ষার্থী, তিনি এবার মাধ্যমিক দিতে যাচ্ছেন, তিনি কিন্তু নিখোঁজ। আর কি করে নিখোঁজ, মানে তারা কিন্তু একাধারে যেমন দুশ্চিন্তায় ভুগছেন, আবার কোথাও বলছেন যে কেউ আটকে দিল কিনা, কেন আটকাবে? যেই ছেলেটা বলছেন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, প্রত্যেকটা ক্লাসে তিনি ভালো নাম্বার নিয়ে পাস করেন, এবার মাধ্যমিক তার ভালো প্রিপারেশন ছিল, সেই ছেলেটা কোথায় গেল, এটা যেরকম একটা জিজ্ঞাসা চিহ্ন। অবশ্যই 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে যেমন আমরা একদম শুরু থেকে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে আপডেট দিচ্ছি, আমরা আগামী দিনও কিন্তু অবশ্যই নজর রাখবো, এবং অবশ্যই 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে আমরা চাইবো যে খুব দ্রুত গতি তার ঘরের সন্তান ঘরে ফিরে আসুক, সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, আবার আগামী দিনের মতন পথ চলুক। আপাতত আমার পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ। 24/7 বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি। এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, অ্যাটেন্ডেন্ট, লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয়। আমাদের ঠিকানা 33/8 লক্ষ্মী নারায়ণ কলোনি, হালি শহর, পোস্ট অফিস হাজিনগর, ওয়েস্ট বেঙ্গল 743135।